আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার যে নতুন জমিটা রেডি হচ্ছে সেখানে আমরা ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছি। এখন সকাল 7টা বাজে। তো 7টার দিকে ট্রাক্টর এসেছে। এই জমিটাতে আসলে কিছু ছিল না, তো এখানে আমরা পেয়ারা এবং বড়ি লাগাবো। আর ওই যে দেখতে পাচ্ছেন যে আমার যে বড় মালটার বাগান এবং কলা, এবং এই পাশে আছে পেয়ারা। আমি আপনাদেরকে একটু পেয়ারা গাছগুলো একটু দেখাই যে কি পরিমাণে ফল আসছে। এক একটা পেয়ারার গাছে কি পরিমাণে ফল আসছে আপনাদেরকে একটু দেখাই। দেখেন যে একটা গাছে কি পরিমাণে ফল আসে, না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। কিন্তু প্রত্যেকটা গাছে একই রকম ফল আসছে। দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে ফল। এখানে কিন্তু আমরা হরমোন বা মানুষ যে নানান ধরনের মেডিসিন অ্যাড করে, আমরা কিন্তু কিছুই দেইনি। আমরা ন্যাচারালভাবেই শুধু সার প্রয়োগ করছি এবং মাঝে মধ্যে যে কীটনাশক দিতে হয় সেটা দিছি। দেখেন কি পরিমাণে ফল আসছে, কোনো প্রকার হরমোন আমরা দেই নাই, তারপরও দেখেন কি পরিমাণে ফল আসছে। প্রত্যেকটা গাছে একই পরিমাণে ফল আসছে, প্রত্যেকটা গাছে। দেখেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ফল আসছে। তো এই জমিটাতে আমরা আবার নতুন করে পেয়ারা এবং বড়ি লাগাবো। পেয়ারার মাঝখানে আমরা একটা করে বড়ির গাছ দেব, অর্থাৎ 5 হাতের মাঝখানে একটা করে দেব বড়ি। তো আজকে হাল চাষ করে নিচ্ছি, আবার 2 দিন পরে আবার নতুন করে চাষ দেব, তারপর আমরা লাগাবো। এতে করে আমাদের যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা মারা যাবে। দেখেন চাষ দেওয়ার পরে কি অবস্থা হচ্ছে জমির। আসলে ট্রাক্টর দিয়ে চাষ করলে মাটির উর্বরতা অনেক বেড়ে যায়। দেখেন এটা কিন্তু প্রথম চাষে মাটির কি অবস্থা, একদম গভীর পর্যন্ত চলে গেছে। দেখেন কি অবস্থা। দেখেন এই জন্য আমি আসলে ট্রাক্টর দিয়ে এই জমিগুলো চাষ করি। আসলে জমিটা অনেক শুকিয়ে গেছে, এর জন্য এত ধুলা হচ্ছে। তো আমার এখানে এই প্রজেক্টে আছে মাত্র 5 বিঘার মতো। আর ওই পাশে আছে, দূর থেকে দেখেন ওই যে ডাবের গাছ বা নারকেলের গাছগুলো দেখা যাচ্ছে, ওই পাশে আমাদের আরও 5 বিঘার মতো আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কৃষিকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম।